তার বাইরে আমরা জানি যে কেমিক্যাল এবং লবণের দাম এবছর বেড়েছে এবং আমরা প্রতিবেদন করেছি বেশ খানিকটা বেড়েছে। আপনারা এই ক্ষেত্রে সরকারের কাছে, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন কিনা, কিংবা এখানে কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা? দেখুন, আমরা আমাদের যে কেমিক্যালস ইম্পোর্ট করি সেই ক্ষেত্রে কিন্তু 20% কিন্তু আপনার প্রাইস ইনক্রিজ হয়েছে, এবং লবণের কিন্তু আপনার যে 12 টাকার লবণ আমরা কিন্তু 18 টাকা পর্যন্ত কিনেছি। আপনার একটা উদাহরণ দিই, সালফিউরিক অ্যাসিড যেটা ছিল 30 টাকা সেটা কিন্তু 230 টাকা পর্যন্ত হয়ে গেছে। আমরা যে সময় বাণিজ্য মন্ত্রী মহোদয়কে জানালাম, উনি কিন্তু আমাদেরকে মানে ইম্পোর্টের পারমিশন দিয়েছিল, কিন্তু এই ইম্পোর্টের পারমিশন দেওয়ার ফলে কিন্তু কমে আসছে ব্যাপারগুলো। এই যে ব্যালেন্সিং আপনার একটা প্রয়োজন, এবং আমরা মনে করি যে বাণিজ্য মন্ত্রী এবং শিল্পমন্ত্রী একই ব্যক্তি। উনি কিন্তু আপনার কয়েকবার কিন্তু সাভার চামড়া শিল্পনগরীতে ভিজিট করেছে, ঈদের পরের দিন আপনার ভিজিট করেছে। সেখানে উনি জানতে চেয়েছেন আমাদের সমস্যাগুলো। আসলে বিগত সরকারগুলো কিন্তু সেইভাবে আপনার ভিতরে যে ইনসাইডে যে আপনার সমস্যাগুলো চিহ্নিত করে নেই, কিন্তু আমরা কিন্তু বারবার আমাদের সাথে যে সরকারি এমইউ ছিল, আমরা যে 12,000-13,000 কোটি টাকা ইনভেস্ট করলাম, সেইখানে যে আমাদেরকে একটা সাস্টেনেবল লেদার ইন্ডাস্ট্রি দিবে, পরিবেশ বান্ধব চামড়া শিল্প উৎপাদন করব, সেই কমিটমেন্ট কিন্তু বিগত সরকারগুলো ফেল করেছে, এবং চামড়া শিল্পের প্রতি একটা অবহেলা ছিল। তো আমি দেখলাম যে বাণিজ্য মন্ত্রী মহোদয়, যেহেতু শিল্পমন্ত্রী একই ব্যক্তি, উনি কিন্তু ইনসাইডে গিয়ে আপনার সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছে, এবং এটা আমি যতটুকু জানি যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকে দায়িত্ব দিয়েছেন যে এই শিল্পটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়।